আসন্ন নির্বাচনের প্রচারণা শুরুতেই লক্ষ্য করা গেছে প্রার্থীদের কেউ মাথায় পরেছেন টুপি, কেউ গায়ে চাপিয়েছেন পাঞ্জাবি, আবার ঘোমটাও উঠেছে কোনো নারী প্রার্থীর মাথায়। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় লেবাস অবশ্য নতুন নয়। 1996 সালে মাথায় কালো কাপড় বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তে ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল, নির্বাচনী জনসংযোগে তার প্রতিফলন হয়নি, বরং এবারের নির্বাচনে ধর্মকে আরো বেশি ব্যবহারের অভিযোগ উঠছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিবিসি বাংলায়। প্রতিবেদনে নির্বাচনী প্রচারণায় পোশাকের ক্ষেত্রে পরিবর্তন উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র সবার ক্ষেত্রেই ঘটেছে বলে উল্লেখ করা হয়। আর তাতে পিছিয়ে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থী রাজনৈতিক দলের কেউ। দেখা গেছে ধর্মভিত্তিক স্লোগান, পোস্টার কিংবা মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণার নজির। ভোটারদের অজ্ঞতাকেই রাজনীতিতে ধর্মকে ব্যবহারের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও নির্বাচনী আচরণবিধিতে ধর্মকে ব্যবহারের বিষয়ে আছে কঠোর নিষেধাজ্ঞা। কোনো প্রার্থী যদি সেই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে জরিমানা ও শাস্তির বিধান আছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলেও বেশ কিছুদিন আগে থেকে নিজ নিজ আসনে জনসংযোগ করছেন প্রার্থীরা। বেশিরভাগ সময়ই এসব প্রার্থীদের মসজিদ বা শোক সভার মতো জমায়েতে জনসংযোগ করতে দেখা গেছে বলে বলা হয় প্রতিবেদনে। সেখানে আরো বলা হয়, যেখানে বেশিরভাগই পুরুষ প্রার্থীদের পড়তে দেখা গেছে টুপি, পাঞ্জাবি, আর নারী প্রার্থীরা টেনেছেন ঘোমটা। বিএনপি, এনসিপি, গণ অধিকার এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাইকেই এই বেশে দেখা গেছে। সম্প্রতি জনসংযোগের সময় একজন প্রার্থীকে ধর্মীয় পোশাক টুপি, পাঞ্জাবি পরার বিষয়ে প্রশ্ন করেন একজন। এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অন্যদিকে ধর্মভিত্তিক দলের নেতাদের অনেক আগে থেকে ধর্মীয় পোশাক পরতে দেখা গেলেও নির্বাচনী জনসংযোগের সময় তারা ধর্মকে আরো বেশি ব্যবহার করছেন এমন অভিযোগও উঠেছে। গেল 13 জানুয়ারি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক আলতাফ পারভেজ। সেখানে তিনি লিখেন, নির্বাচন উপলক্ষে প্রচারণায় টুপির ব্যবহার বেড়েছে, এটা এদেশের নতুন নয়। এতে যে কাজ হয় না তাও বলা যায় না। নিশ্চয়ই কাজ হয়, না হলে এত স্মার্ট প্রার্থীরা এই কৌশল নিবেন কেন? যদিও সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্বাচনের আগ দিয়ে পোশাক পরিবর্তনের বিষয়টিকে খুব বেশি ইতিবাচকভাবে নিচ্ছেন না ভোটারদের অনেকে। তারেক আহমেদ, কালবেলা।